আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা যদি লাউয়ে ভালো ফলন পেতে চান তাহলে আমার মতো দেখেন আমি কিভাবে লাউয়ের পরিচর্যা করতেছি। যে আগাগুলা এগুলা ছাঁটাই করে দিতে হবে, আগাছাগুলা, তারপর পাতাগুলা যেগুলো বড় হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে, এগুলো কেটে দিতে হবে। আমি কেটে দিচ্ছি, দেখেন আপনারা। হ্যাঁ, পরপর এই দেখেন, এই নিচে যেগুলো হবে ঠালপালা সম্পূর্ণ কেটে দিতে হবে এবং কি আগাটাও কেটে দিতে হবে। তারপরে যে থালাটা হবে বা যেই আগাছাটা হবে ওইটা থেকে ফলন হবে 100 ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। আল্লাহ যদি না চায় তাহলে তো অসম্ভব না, কিন্তু চেষ্টা করতে হবে আপনাকে। দেখেন আমি আমার ডালপালাগুলো, এগুলো আগাছাগুলো কেটে দিচ্ছি এবং কি বড় বড় পাতাগুলো সম্পূর্ণ কেটে দিচ্ছি আমি। আপনারা দেখতে থাকুন এবং পাশে থাকুন। দেখেন পর্যায়ক্রমে আমি আমার সবজি ক্ষেতে পরিচর্যা করতেছি, আগাছাগুলো দমন করে দিচ্ছি। পাশাপাশি আপনারাও যদি এই পদ্ধতি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনারাও সফল হবেন। আমি আমার এই যে আগাছাগুলো এটা কেটে দিচ্ছি। এটা কেটে দিলে ইনশাল্লাহ আরও ভালো হবে ফলন। তবে আপনারা যদি আগাছাগুলো দমন করে না দেন, উচ্চ ফলনের আশা কখনোই করবেন না। এগুলো যদি আপনি দমন না করেন, ফলন তো দূরে থাক, ফলন আসবে, খুব কম সংখ্যক ফলন আসবে, সীমিত আকারের, তেমন ফলন পাবেন না। আমি সম্পূর্ণ আমার আগাছাগুলো কেটে দেব এবং কি নিচে যেই ঠালপালা হবে, আগাছাগুলো হবে, এগুলোও কেটে দিব এবং বড় বড় পাতাগুলো সেগুলো কেটে দিতে হবে, মাস্ট বি। এগুলো যদি কেটে দেন তাহলে আপনি সফল হবেন। এবং কি পাশাপাশি এগুলোর ভিতরে জৈব সার প্রয়োগ করতে হবে আপনার। টিএসপি, ড্যাপ এগুলা অযথা ব্যবহার না করাটাই বেটার। আপনি সেক্ষেত্রে জৈব সারটা, যেমন গবাদি পশু থাকলে যেই গোবর দিয়ে যেই সারটা তৈরি হয়, জৈব সার, সেটা প্রয়োগ করতে পারেন। ইনশাল্লাহ আরও ভালো ফলন হবে আপনার। এই যে প্রায় আমার কয়েকটাতে ফলন চলে আসছে অলরেডি, সেজন্য আমি কেটে দিচ্ছি এবং কি পড়ে যেন না যায় সেটা আটকানোর ব্যবস্থা করে দিচ্ছি। এবং খাওয়ার উপযোগী যেটা হবে আগাছা, ওইটা আপনি খেয়ে